বুঝলাম তোরা চ্যাম্পিয়ন হইছস, ঠিক আছে, তাহলে ট্রফিটা কই? বন্ধুরা, আজব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কেন? ভারত তো ম্যাচ জিতে গেছে, কাপ এখনো ভারত হাতে নেয়নি, কিন্তু সেই কাপ নিয়ে বাপ বেটায় মারামারি শুরু। जब ट्रॉफी जीतने की औकात न हो तो ट्रॉफी चुरा लो। इस वीडियो में देखो कैसे मुहसिन नकवी एशिया कप की ट्रॉफी चुरा के ले जा रहा है। এমনকি বাংলাদেশিদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে যে কাপটা কে নেবে। মানে কি বলবো, যাই হোক, বেটা না বাপ, কেননা উদ্দেশ্য তাদের তো একটাই ছিল, যেন কোনো প্রকারে কাপ নেওয়া। ঠিক বলেছিস। তোরা যে ট্রফি সারা সেলিব্রেশন করতেছস, ট্রফিটা কই রে ভাই? কেমনে কি চ্যাম্পিয়ন হইছস? ট্রফির ভাই ট্রফি কপালে নাই, কপালে ভাগ্যে জুড়ে নাই, এটাই হলো কথা। कौन है ये लोग, कहां से आते हैं? বন্ধুরা, ভারত আর পাকিস্তানের যেদিন ফাইনাল ম্যাচটা হয়েছিল না, সেদিন কিন্তু বাপ আর বেটার প্রথমের দিকে তাদের ক্রেজটা বা ইমপ্রেশনটা ছিল ঠিক এই ভিডিওর মতন। বলেন কি? रुको जरा, सबर करो। क्यों हिला डाला ना? আজকে আপনারাই আমাকে একটা কথার জবাব দেন। না, শুধু আপনাকে জবাবে দেব না, বরং আজকে আপনাদের বাস্তবতাটা আপনার চোখের সামনে দেখিয়ে দেব। ঠিক আছে, এই কথার জবাব আপনারাই দেন আমি একটু ভেবে দেখি। যে আমরা এই জাতি, এই বাঙালি জাতি, আমরা জাতি হিসাবে এতটা নিচু কেন? তো এর রিজন হচ্ছে মাত্র দুটো। প্রথমত, তোমরা হচ্ছে আস্ত একটা বোকাচোদা। হ্যাঁ, আর দ্বিতীয়ত, তোমরা যেখানে যাও সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে বিনোদন দাও। সেই জন্য আসলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা এতটা নিচু কেন? তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা হচ্ছে পিতৃহীন। বাংলাদেশের ঘরে ঘরে আর তোমরা নিচু এই কারণে, কেননা এখনো পর্যন্ত তোমরা তোমাদের পিতৃ পরিচয় বা তোমাদের এখন আব্বুকে, মানে সঠিক আব্বুকে খুঁজে পাওনি। সেই জন্য কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা জাতি হিসাবে এমন কেন, এর রহস্য কি? বন্ধু, কারণ তো একটাই। কেননা 1971 সালে তোমাদের জাতি তোমাদেরকে, তার থেকে বড় কথা, 1971 সালে তোমাদের জাতিগত ভাই যে বীজ পুঁতে গিয়ে দিয়েছিল, সেই বীজেরই ফলস্বরূপ হচ্ছে তুমি। বুঝো না এই ব্যাপারটা? যদিও আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এক লোক কেক বিক্রি করতেছে, সেইখানে পর্যন্ত মিডিয়ার ভিড়। উনি ওনার কাজ করতেছে, ওনার কাজ ওনাকে করতে দেন, সেইখানে আপনি আপনার ফায়দা লুটার জন্য, আসলে এই জায়গায় আপনার ভবিষ্যৎটা কি? দেখো ভাই, তোমাদের বাংলাদেশি বাঙালি জাতির মধ্যে একটা বিশেষ বড় গুণ রয়েছে, যদিও এই গুণটা শুধু তোমাদেরই নয়, বিশেষ করে তোমাদের জাতিদের মধ্যেই আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা কিছু তৈরি করতে পারো না, কিন্তু তোমরা ধ্বংস করতে সবকিছু পারো, আর এই জন্য এতে আগে আছো। আর ঠিক বলেছিস। আর এটার সম্পর্কে আপনাদের বা আপনাকে বিশেষ করে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। 5ই আগস্ট কি করেছিল আর শেখ হাসিনার বাসভবনে কি হয়েছিল, এই দৃশ্যপটগুলো আশা করি আপনাদের সামনে মনেই আছে। বাকিটা আবার বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এশিয়া কাপ দিবেন, আপনাদের কিন্তু 9টা এশিয়া কাপ আছে। দেখ ভাই, আমাদের ঘরে 7টা থাক বা 70টা কাপ থাক, এটা দেখে তোর লাভ নেই। বর্তমান সময়ে তোরা হচ্ছে এই কাপ পাওয়ার যোগ্য, যেটাকে স্ক্রিনে দেখছিস, কিন্তু তোরা যে কাপ পাওয়ার আশাটা করছিস, এটাকে কখনো টাকা দিয়ে কেনা সম্ভব নয়, এটাকে অর্জন করে নিতে হয়। আর এই অর্জন করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। দেশ, মানুষ, আপনাদের সবকিছুর ভেতরে একনিষ্ঠা, ধৈর্য, ক্ষমতা, সবকিছু জলাঞ্জলি দিয়ে তারপরে সেখান থেকে কিছু পাওয়া যায়। কিন্তু আপনাদের ভেতরে সেই সততা কি আছে? আপনারা তো নিজেরা কিছুই পারেন না, বরং অন্যের নিয়ে সর্বদা সমালোচনা করেন। সমালোচনা করা বাদ দেন, নিজেদের গাফিলতি না খুঁজে অন্যের পিছনে এইভাবে আঙুল ঢোকানোর চেষ্টা করেন। তাহলে পাবেনটা কি করে? ওই জন্য আপনাদের কাছে এই মুহূর্তে এই কাপটা সবথেকে প্রয়োজন বেশি, এই কাপটা নয় যে যেমন ভাবে পাকিস্তানকে ভারত ধরিয়ে দিয়েছে।
9টা এশিয়া কাপ থেকে আপনি একটা আমাকে এশিয়া কাপ দিবেন, আপনাকে আমি পুরো এই হাড়িতে যতগুলো ইলিশ আছে সবগুলো ইলিশ দিয়ে দিব, আপনি আমাকে একটা এশিয়া কাপ দিবেন। এ ইলিশ, এ দাদা লাগবে নাকি ইলিশ? বৌদি বাড়িতে আছেন, লাগবে নাকি ইলিশ? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এ পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। গুজরাটের ইলিশ ভালো না, গুজরাটের থেকে পদ্মারটা ভালো। এ লাগবে নাকি ইলিশ? দাদা লাগবে ইলিশ? লাগবে? তোর মাথা নষ্ট। দাদা ইলিশ, হ্যাঁ পয়সা নাই, পয়সা নাই, পয়সা লাগবে না, পয়সা ছাড়া ইলিশ দেব, পয়সা ছাড়া ইলিশ দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। कैसे कैसे लोग रहते हैं। হ্যাঁ কি শর্ত দাদা? শর্ত আপনি রাখতে পারবেন? পারবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শর্ত হচ্ছে নিদাস ট্রফি, একটা ইলিশ। तुमसे ना हो पाएगा बेटा, क्योंकि बांग्लादेश এমন একটা দেশ যে দেশের নদী আছে কোনো বাঁধ নাই, বিজ্ঞান আছে কোনো স্যাটেলাইট নাই, ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিন নাই, ডাক্তারও আছে চিকিৎসা নাই, গ্যাস আছে বিদ্যুৎ নাই, ভার্সিটি আছে ইউনিভার্সিটি নাই, ক্রিকেটারও আছে কিন্তু কোনো ট্রফি নাই, ক্রীড়াবিদে আছে অলিম্পিক পদক নাই, সেনা আছে মানুষের নিরাপত্তা নাই, সরকার আছে ক্ষমতাও নাই, সেতু আছে রাস্তা নাই, লুঙ্গি আছে প্যান্ট নাই, আবার লুঙ্গির তলে জাঙ্গিয়াও নাই। আর এই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। আর সেই জন্য ভাই তোদের দ্বারা কিছুই হবে না। হ্যাঁ আপনি আমাকে নিদাস ট্রফি দিবেন, এই যে ট্রফিটা পেয়েছিলেন শ্রীলঙ্কাতে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে, সেই ট্রফি দিবেন। আপনি একটা ট্রফি দিবেন আমাকে, একটা ইলিশ দিব আপনাকে, হবে? হ্যাঁ হবে। দেখ ভাই, এত বার করে যখন চাচ্ছিস একটা ট্রফি নাই আমরা তোদেরকে দানি করে দিলাম, বা ভিখারিদেরকে নাই ভিক্ষাতেই দিয়ে দিলাম, কিন্তু কথা হচ্ছে এই যে ট্রফিটা আমাদের কাছ থেকে ফ্রিতে বা ভিখারিতে বা দানে নিবি, সেটা নেওয়ার পরেও তো মানুষ একই কথা বলবে। কেন? কেননা ওটা তো আমরা অর্জন করেছি, কিন্তু সেটা তো তোরা অর্জন করবি না। তাও সত্য। সেটা তো আমাদের কাছ থেকে ফ্রিতে মানে দানেই নিবি, সে তো একই ব্যাপার না। দানে পাওয়া দেশ আর দানে পাওয়া ট্রফি, এর মধ্যে কি আর মান সম্মান থাকে বল? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি মান সম্মানের কথাই বা কি বলি? মান সম্মান তারই থাকে যার এক কান কাটা, তোদের তো ভাই দুই কানই কাটা, তোদের বলাও যা না বলাও তাই, সে একই ব্যাপার। ঠিক বলেছো। ঠিক আছে, অতই যখন কইছিস তোরা, তোদের না একটা ট্রফি ফ্রিতে দেয়া যেতেই পারে, অন্তত মনে সান্ত্বনা তো দিতে পারবি যে আমাদের আব্বু আমাদের ফ্রিতে একটা ট্রফি দিয়েছে। হবে না? আচ্ছা তাহলে একটা এশিয়া কাপ দিবেন, আপনাদের কিন্তু 9টা এশিয়া কাপ আছে, 9টা এশিয়া কাপ থেকে আপনি একটা আমাকে এশিয়া কাপ দিবেন, আপনাকে আমি পুরো এই হাড়িতে যতগুলো ইলিশ আছে সবগুলো ইলিশ দিয়ে দিব, আপনি আমাকে একটা এশিয়া কাপ দিবেন। ধুর পাগলা চোদা, তোকে তো বললাম একটা ফ্রিতে দিয়ে দেবো, এত লাফানোর কি আছে? বেশি বাড়াবাড়ি করিস না। তোদের ইলিশ মাছ আমরা চাই না, বেশি বাড়াবাড়ি করলে তোদের ইলিশ মাছ তোদেরই পদে ভরে দেবো, কেননা তোরা নিজেরা ইলিশ মাছ খেতে পাস না, সেই জন্য পাঙ্গাস মাছকে এখন ইলিশ মাছের জায়গায় বাদ দিয়ে এখন পাঙ্গাসকে জাতীয় মাছ হিসাবে বেছে নিয়েছিস। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এছাড়াও আমাদের এখন ইন্ডিয়ান নদীতেও ভরপুর ইলিশ মাছ পাওয়া যায়, আমাদের এখন প্রয়োজন নেই বাংলাদেশের ইলিশ মাছ। পারলে এটা তোরা কিনে খা, কেননা তোদেরই সামর্থ্য জোটে না, তোদের নিজেদের দেশের ইলিশ তোরা নিজেরাই খেতে পাস না। সত্যি ভাই একটা কথা মানতেই হবে, বাংলাদেশিরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা ভাগ্য নিয়ে সেই দেশে জন্মগ্রহণ করেছে। মানে বাংলাদেশিরা এমন দেশে জন্মগ্রহণ করেছে যেখানে বাংলাদেশি লোক হোক বা বাংলাদেশি প্লেয়ার, এদেরকে কেউ গালি দিতে ছাড়ে না। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। এরা তো এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিখ্যাত আছেই, ইভেন বাংলাদেশিরা নিজেদের ক্রিকেট প্লেয়ারকেও তারা গালি থেকে শুরু করে ট্রোল করতে ছাড়ে না। এই দেখুন ভিডিও ক্লিপটা। বেস্ট অফ প্রোডাক্ট, বাংলাদেশে একটা প্রোডাক্ট পাইছে, এটা হলো সিলেটি মাল, সিলেটি প্রোডাক্ট পাইছে বাংলাদেশ টিকেট একটা। তো এটার যদি যত্ন নেয় অবশ্যই ভালো কিছু করবো ইনশাআল্লাহ। চিরকাল চিরা খাবে বেড়ার বাল। বন্ধুরা এইদিকে আবার বাংলাদেশের পাগলচোদা ইমানের কথা শুনলে মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যায় যে এই পাগলা চোদাটার ব্রেনের তার কাটা না নিচের আলুর দোষ আছে। দেখুন আগে এই পাগলাটার কথাগুলো শুনুন।
অবশেষে বাংলাদেশকে ভয় পেয়ে সিরিজ ক্যান্সেল করলো শক্তিশালী ইন্ডিয়া। অবশেষে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আপকামিং সিরিজ ছিল এই সামনের মাসে আগস্টে 15 থেকে 16 তারিখের ভিতরে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার টি-20 ম্যাচ ছিল 3 ম্যাচের, ওডিআই ম্যাচ ছিল 3 ম্যাচের এবং টেস্টও মেবি 2টা ছিল। কিন্তু ফুল সিরিজটা শক্তিশালী ইন্ডিয়া ক্যান্সেল করে দিল। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। কি ঝামেলা নাই? কেননা বেশি দিন না, কয়দিন আগেরই কথা, যেখানে মাত্র 5 রানে বাংলাদেশের 7 উইকেট পড়ে গিয়েছিল। সত্যি? 100% সত্যি। তোরা এতটাই ভালো খেলিস যে ভারতের দাদা বাবুরা বা ভারতীয়রা তোদের দেখে থরথর করে কাঁপে, মানে প্যান্টের মধ্যে করে দেয়। আর এই কারণে ভারতের দাদা বাবুরা তোদেরকে দেখে ভয়ে তোদের সাথে খেলাটাই ক্যান্সেল করে দিয়ে দিল। আমরা জানি তোরা অনেক শক্তিশালী দল। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আমি বুঝতে পারি না যে একজন সাধারণ মানুষের বীর্য করতে যতটা না সময় না লাগে তার থেকে কম সময়ে তোরা উইকেট পড়ে যাস। তোরা এতটাই ক্ষমতাশালী। বারে বা ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। বাংলাদেশকে কি ভয় পেয়ে গেল ইন্ডিয়া? মানে বুঝতেছি না। এরকম একটা সিরিজ, মহামূল্যবান সিরিজ, যারা যেন বাংলাদেশ 2-3 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে, ইন্ডিয়াও প্রিপারেশন নিচ্ছে, বাংলাদেশের মাটিতে শক্তিশালী একটা সিরিজ হইতে যাইতেছে ইন্ডিয়া বনাম বাংলাদেশ। এর আগেও ইন্ডিয়া আসছিল বাংলাদেশে, লজ্জিত ভাবে না কানে চুমানে খাইয়া টিম ইন্ডিয়া সিরিজ হাইয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া ফিরত গেছে। বাচ্চা থাকো চিরকাল সিরা খাও বেড়ার বাল। মনে আছে 2-1 সিরিজ হারছিল, মুস্তাফিজের বোলিং এর সামনে দাঁড়াতে পারে না ইন্ডিয়া। তারপর আপনার মেহেদী মিরাজ 9 উইকেট পরে যাওয়ার পরও একই রান করিয়া দলকে সিরিজ জিতায়। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশ বিশ্বের সেরা ক্রিকেট টিম। বাংলাদেশকে বিশ্বের সমস্ত ক্রিকেট টিম ভয় পায়, যদিও একটা আইসিসি ট্রফি জিততে পারেনি তারা। বাংলাদেশ জিম্বাবুয়ে আর ইউএস এর কাছেও হারে। সত্যি বাংলাদেশ একটা অনেক বড় শক্তিশালী টিম, যে টিমকে নিয়ে সমস্ত বাংলাদেশিরা প্রাউড ফিল করে। শুধুমাত্র মাঝে বিশ্বের কাছে থেকে গোয়া মারা খায় তাই। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। জাকির আলী, তোমরা কি আসলে এশিয়া কাপ খেলতে এসেছো নাকি দেশের ফুটকি মারার জন্য দুবাইয়ের মাঠে এসেছো? আসলে আপনি ঠিক ধরেছেন, আমরা দেশের ফুটকি মারার জন্য এখানে এসেছি। কেননা আসলে দেশে থাকলে আমাদের বউরা আমাদেরকে খুব জ্বালাতন করে, তাই আমরা দুবাইতে আসছি তাদের জন্য ডাব সাবান কিনে নেওয়ার জন্য, এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সোনু পাউডার, শ্যাম্পু তাদের জন্য আমরা নিয়ে যাব। দেশের খেলার কি হচ্ছে না হচ্ছে এটা জানার আমার কোনো দরকার নাই। তবে যেটা হোক বন্ধুরা, এখনো পর্যন্ত বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার আর বর্তমান সময়ে বাংলাদেশ সমর্থনকারী অন্ধভক্তরা তারা এখনো এত বড় শক বা ঝটকা থেকে বেরিয়ে আসতে পারেনি। কেননা প্রত্যেকবার সকল টিমের কাছে থেকে গোয়ামারা খাওয়া আর নিরাশার বাটি নিয়ে ঘুরে আসার কারণে তারা এখনো পর্যন্ত সম্পূর্ণ দিশেহারা। কেউ কেউ পাবনার মানসিক হসপিটালে ভর্তি আছে, আবার কেউ কেউ ভাবছে ভারত বিরোধিতা করে ভারতের হসপিটালে গিয়ে এই মানসিক চিকিৎসা থেকে সম্পূর্ণ তারা ফ্রিতে তারা চিকিৎসা নিতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে। তবে যেটাই হোক যাই হোক, চেষ্টা চালিয়ে যাক আর এইভাবে আমাদের এন্টারটেইনমেন্ট দিতে থাক। আজকের ভিডিওটা কেমন লাগলো আবারও বলে দিই, ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।